এইমাত্র ফ্রান্সের জমি থেকে ইংল্যান্ডের জমিতে ফক্সন এসে পৌঁছলো ক্যানিংয়ের রবিন বলদেও। ইংলিশ চ্যানেল অতিক্রম করার জন্য আজ এখানে তার আশা ছিল। এইমাত্র তারা পৌঁছলো ফক্সনে। রবিন, তোমার কেমন লাগছে? আমি ভাবতেই সত্যি আনন্দ লাগছে, এতটাই আনন্দ লাগছে যে আমি এটা আমার জীবন একটা সার্থক যে আমি ইংল্যান্ডের থেকে শুরু করেছিলাম ফক্সটন থেকে, আর ফ্রান্স পর্যন্ত যে সাঁতারে জলে নামতে হবে সেটা একটা গা শিউরে ওঠার মতো একটা মুহূর্ত, এবং সেটা হচ্ছে স্বপ্নের মতো লাগছে আমার কাছে। তোমার অনেক দিনের স্বপ্ন ছিল যে তুমি ইংলিশ চ্যানেল পার হবে, তুমি সেটা করেছো, করে দেখালে। এবং তুমি কি বার্তা দেবে বাংলার যে সমস্ত তরুণীরা সন্তরণে নিজেদের নিয়োজিত করেছে, তাদের জন্য তুমি কি বার্তা দেবে? আমি ইয়ং জেনারেশনের কাছে একটাই বার্তা দেবো, শুধু সাঁতার না, প্রতিটা স্পোর্টস পার্সন এবং প্রতিটা ইয়ং জেনারেশনকে বলবো যে মানুষ পারে না এমন কিছু জিনিস হতে পারে না। কারণ বাঙালিরা যেটা আজকে চিন্তা করে সেটা সারা বিশ্ব আমি ভাবি অনেক পরে সেটা ভাবে। তার কারণ আমি এই 12-13 বছর সাঁতার ছেড়ে দেওয়ার পরে আবার যে ঘুরে এসেছি, আর সবচেয়ে বড় কথা এত বড় একটা মানে টার্গেট নিয়ে সেটা, আর সবচেয়ে বড় কথা আমার বয়সেরও একটা ব্যাপার আছে, আমার 44+। আমি যখন পারি তাহলে আমাদের বাংলার আরও ইয়ং জেনারেশন কেন পারবে না? তুমি বাংলার গৌরব অ্যাওয়ার্ড পেয়েছো, পশ্চিমবঙ্গ সরকার তোমাকে এই সম্মানে ভূষিত করেছে। এরপরে এই ইংলিশ চ্যানেল কেমন লাগছে তোমার? আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আমি বাংলার গৌরব পেয়েছি, সত্যি কথা বলতে কি কমিটির চেয়ারপারসন এবং সকলকে। এবং আমি জানি তুমি যখন এখানে আসো তুমি ক্রীড়ামন্ত্রীর আশীর্বাদ নিয়ে এসেছিলে। এটা ক্রীড়ামন্ত্রীর কাছেও একটা ভালো খবর হবে যে বাংলার একটা ছেলে বাংলার সম্মান রাখতে পারলো এই ইংলিশ চ্যালেঞ্জ জয় করে, এবং ভারতীয় পতাকা এখানে আরেকবার নিজে তুলতে পারলো। এটাই হচ্ছে বড় ব্যাপার। তুমি এই ব্যাপারে কি বলবে? সেটা আমি খুব গর্বিত, কারণ আমাকে স্পোর্টস মিনিস্টার উনি আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেছেন, এবং গিয়ে আমি অবশ্যই দেখা করবো। আর আমার সবচেয়ে বড় কথা, আমার মেন্টর হিসাবে যাকে আমি পেয়েছিলাম পাশে, বা এখনও আমি ইংল্যান্ডেই আছি, আমরা একসঙ্গে, বিখ্যাত ফুটবলার আপনারা জানেন মানস ভট্টাচার্য আমার সঙ্গেই আছেন। সেটা আমার কাছে একটা গর্বের বিষয় যে উনি আমার যেভাবে মোটিভেটেড করেছেন এই কদিন, এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। এবং উনি আমাকে অনেক কিছু টিপস দিয়েছেন, আর আমি বেশিরভাগ সাহস বা পেয়েছি যে এই আজকে যারা স্বাধীনতা সংগ্রামী যারা দেশকে স্বাধীন করেছেন, আর সঙ্গে হচ্ছে কি ম্যানগ্রোভ বাঁচাও। আমি সুন্দরবনের ছেলে যেহেতু, আর পানীয় জলের সংকট, আমি পানীয় জলকে সকলকে বলবো যেন বিনা কারণে পানীয় জল যেন অপচয় না করে। সেটা আমার কাছে একটা বিশাল পাওনা, যে এটা আমি নতুন জেনারেশন এবং ভারতবর্ষের সব জায়গায় আমি সকলের কাছে একটা বার্তা দিতে চাই। আর সবচেয়ে বড় কথা, আমি মেন্টর হিসেবে যাকে আমি আমার সঙ্গে যিনি আছেন, সেটা আমার কাছে একটা বিশাল। এই কদিন উনি যেভাবে আমাকে উৎসাহ দিয়েছেন, মানে উনি এতটাই আবেগপ্রবণ যে উনি কালকে আমাকে জড়িয়ে ধরে 4-5বার জড়িয়ে ধরেছেন, এবং আমাকে বারবার বলেছে, রবিন তুমি পারবে এবং অসম্ভব কিছু নেই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এরকম একটা দারুণ কাজ আজ করতে পেরেছো বলে। তুমি নিজে নয়, তুমি বাংলাকেও আজকের এই সুদূর ইংল্যান্ডে এসেও তুমি বাংলার সম্মান রক্ষা করতে পারলে, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি অবশ্যই তোমাকে দেখে বাংলার সাঁতারুদের কাছে বার্তা দিতে চাই, তারাও যেন একটা পণ নিয়ে করতে পারে, যাতে আগামী দিনে তারাও ভালো কিছু করতে পারে, আমাদের সকলের মুখ উজ্জ্বল করতে পারে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ভারত মাতা কি, ভারত মাতা কি। ভারত মাতা কি, জয় বাংলা, জয় বাংলা।